বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশ গ্রামার শিখতে হলে পার্টস অফ স্পিচ অবশ্যই শিখতে হবে। পার্টস অফ স্পিচে বড় বড় সংখ্যা না মুখস্থ করে জটিলভাবে না বুঝে কিভাবে পার্টস অফ স্পিচ খুব সহজভাবে বোঝানো যায়, আমি এবার তোমাদের সেটা দেখাচ্ছি। পার্টস অফ স্পিচ, পার্ট শব্দের অর্থ হলো অংশ, আর স্পিচ শব্দের অর্থ হলো উক্তি বা বক্তৃতা। পার্টস অফ স্পিচ হচ্ছে উক্তি বা বক্তৃতার অংশ। করিম ইজ এ গুড বই, এটা যদি উক্তি বা বক্তৃতা হয়, এটার প্রতিটা অংশই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পার্টস অফ স্পিচ। এটা একটা বাক্য, এটার ব্যবহৃত প্রতিটা শব্দ এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা, এটা একটা, এটা একটা। প্রতিটা শব্দই পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এখন আমরা আলোচনা করব নাউন সম্পর্কে। নাউন হচ্ছে বিশেষ্য বা নাম, যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, স্থানের নাম বুঝাবে সেটাই হচ্ছে নাউন। ব্যক্তি, বস্তু, স্থান। ব্যক্তির নাম যেমন করিম, বস্তু হচ্ছে বুক, স্থান হচ্ছে ঢাকা। অর্থাৎ পৃথিবীতে যতগুলো নাম আছে প্রতিটি হচ্ছে নাউন। এখন আমরা আলোচনা করব প্রোনাউন সম্পর্কে। প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে বসে যে সকল ওয়ার্ড নামের পরিবর্তে বসে সেগুলোকে প্রোনাউন বলা হয়। যেমন হি, সি, দে, দেম, এই ধরনের ওয়ার্ডগুলো। এখানে লিখলাম করিম একজন ভালো ছাত্র। করিম প্রতিদিন স্কুলে যায়। এখানে করিম কথাটা দুইবার ব্যবহার করাতে একটু কটু বা খারাপ দেখাচ্ছে। এখানে করিমের পরিবর্তে যদি আমি সে লিখি, করিম একজন ভালো ছাত্র, সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে এটা অনেক শ্রুতি মধুর দেখায়। তাহলে এখানকার সে হচ্ছে, অর্থাৎ হি হচ্ছে একটা প্রোনাউন। করিম ইজ এ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল এভরি ডে। হি হচ্ছে একটা প্রোনাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, নাউন ও প্রোনাউনের দোষগুণ অবস্থা বুঝাবে। যে ওয়ার্ডগুলো নাউন ও প্রোনাউনের দোষগুণ অবস্থা বুঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সে ওয়ার্ডগুলো কি? গুড, ব্যাড, নাইস, বিউটিফুল ইত্যাদি। এই ধরনের ওয়ার্ডগুলো নাউন প্রোনাউনের দোষগুণ অবস্থা বুঝায়। যেমন করিম ইজ এ গুড বয়। এখানে হচ্ছে করিম একজন ভালো বালক। তাহলে করিমের সম্পর্কে এখানে ভালো বলছে গুড, এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে অনেক সময় কনফ্লিকশন হয়, এটার জন্য আরেকটা ভিডিও করব আমি। যে কি ধরনের কনফ্লিকশন? যেমন নাউনের সাথে যদি কোনো এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেমন মান্থলি, মান্থলি, এই যে না, এর মান্থ হচ্ছে নাউন, এটার সাথে এল ওয়াই যুক্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভের সাথে আবার এল ওয়াই যুক্ত হয় তখন সেটা হবে অ্যাডভার্ব। যেমন ব্লাইন্ডলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে বিস্তারিত আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। এখন আমি আলোচনা করব ভার্ব সম্পর্কে। ভার্বের বাংলা অর্থ ক্রিয়া। ক্রিয়া মানে কি? কাজ করা। যে সকল ওয়ার্ড কাজ করা বুঝাবে সেগুলো হচ্ছে ভার্ব। যেমন গো, কাম, প্লে, লাভ, এগুলো প্রতিটা ওয়ার্ড হচ্ছে ভার্ব। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। স্কুলে যাওয়াটা ভার্ব। আমি ভাত খাই, খাইতেছি, এটা হচ্ছে একটা ভার্ব। অর্থাৎ যেগুলো শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, খাওয়া বোঝায় সেগুলো হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কি? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এদের সম্পর্কে অতিরিক্ত কিছু বলে। এটা আমি তোমাদেরকে উদাহরণের সাহায্যে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিলেই তোমরা এটা বুঝতে পারবা। যেমন এই যে ভার্ব সম্পর্কে অতিরিক্ত কিছু বলছে, হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। এখানে ভার্ব কোনটা? রান।
রানের সম্পর্কে কি বলছে? দ্রুত বলছে। তাহলে এই দ্রুতটা হচ্ছে তোমাদের অ্যাডভার্ব। তারপরে অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত কিছু বলছে, হি রানস ভেরি কুইকলি, সে খুব দ্রুত দৌড়ায়। এখানে কুইকলিটা হচ্ছে দ্রুত, এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্ব। কেমন দৌড়াই? খুব দ্রুত দৌড়াই। এই যে অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত কিছু বলছে খুব, এটাই হচ্ছে তোমাদের অ্যাডভার্ব। আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন হি ইজ ভেরি গুড বয়, এখানে তোমাদেরকে গুড সম্পর্কে বলছে, ভেরি গুড খুব ভালো, এখানকার খুবটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। প্রিপজিশন, প্রি শব্দ অর্থ হচ্ছে পূর্বে, পজিশনের শব্দ অর্থ হচ্ছে স্থান বা অবস্থান। তাই যে শব্দগুলো কোনো শব্দের পূর্বে বসে শব্দগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে সেটাই হচ্ছে প্রিপজিশন। এই শব্দগুলো হচ্ছে অন, ইন, অফ, ফর, এজ, ইফ, এই ধরনের শব্দগুলো। যেমন এক্সাম্পল, সরি, দ্য পেন ইজ অন দ্য টেবিল, কলমটি হয় টেবিলের উপরে। টেবিলের পূর্বে অন বসে একটা এগুলোর সাথে সম্পর্ক স্থাপন করছে, তাহলে এখানকার অনটা হচ্ছে একটা প্রিপজিশন। প্রিপজিশনের ব্যবহার অনেক আছে, এমন কোনো পরীক্ষা নাই যে প্রিপজিশনের ব্যবহার থাকে না। সঠিকভাবে এগুলো আলোচনা করার জন্য আমি আরেকটা ভিডিও করব, সেখান থেকে তোমরা শিখে নিবা। কনজাংশন, কনজাংশন শব্দের অর্থ কি? সংযোগ, সংযোগ অব্যয় অর্থাৎ যুক্ত করা। কনজাংশন হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে। কোনগুলো ওয়ার্ড? এন্ড, বাট, ফর, বিকজ, এই ধরনের ওয়ার্ড দ্বারা যুক্ত করে। যেমন আমরা বলতে পারি রহিম সেখানে গিয়েছিল, করিম সেখানে গিয়েছিল, এই কথাটা আমরা দুইবার না লিখে একটা শব্দ দিয়েই এবং দিয়ে যুক্ত করতে পারি। রহিম এবং করিম সেখানে গিয়েছিল, জিনিসটা অনেক ভালো দেখায়। তাহলে এবং কি হয়েছে? এখানে রহিম এবং করিম এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে। এখানকার এবং হচ্ছে তাহলে একটা কি? কনজাংশন। রহিম and করিম went there, এখানকার এন্ড হচ্ছে একটা কনজাংশন। ইন্টারজেকশনের অর্থ হচ্ছে আবেগসূচক। আবেগসূচক ওয়ার্ড যেগুলো সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। যেমন দুঃখ, আনন্দ, বিস্ময়, এই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন শব্দ। এই ধরনের বাক্যগুলো হচ্ছে ইন্টারজেকশন। হাই, সে আর বেঁচে নেই। এলাস, হি ইজ নো মোর, এটা কি? বেদনা বোঝাচ্ছে, দুঃখ বোঝাচ্ছে। এলাস হচ্ছে একটা ইন্টারজেকশন। কি মজা, আমরা খেলায় জিতেছি। হুররা, উই হ্যাভ অন দ্য গেম, কি মজা, একটা আনন্দ বোঝাচ্ছে হুররা, তাহলে এটা একটা ইন্টারজেকশন। এই শব্দগুলো পরে একটা ইন্টারজেকশন চিহ্ন বসে এইভাবে।